সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার সকাল মানেই মর্নিং ওয়াক। আবার আজকেও আরেকটা নতুন দিন, আমরা এখন মর্নিং ওয়াকে বেরোবো। আজকেও রাইট টাইমে যাচ্ছি। এখন জাস্ট 5:30 বাজে। চলো তোমাদেরও নিয়ে যাই। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি গো। চলো, ঘড়িতে এখন জাস্ট 5:30, জাস্ট 5:30। এখন বেরিয়ে পড়বো, একটু ঘুরে আসি, তারপরে রাস্তা দিয়ে যাই। আর তখন তোমাদের সঙ্গেও কথা বলবো। ঠান্ডা একদম কমে গেছে, একদম মনেই হয় না যে শীতকাল গেল। দিন 10 আগে এত ঠান্ডা কমে গেছে, রীতিমতো ডে টাইমে রীতিমতো ফ্যান চালাতেও হচ্ছে। ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি। কলকাতার ঠান্ডা এই রকমই। আবার একদিন মেঘলা হলো, একটু বৃষ্টি পড়লো, একটু ঠান্ডা পড়লো, আবার যে কেসে। চলো বেরিয়ে পড়ি, পরে কথা বলছি। আবার দুধ নিচ্ছে, দুধ নিয়ে একটু হাঁটবো, হেঁটে বাড়ি যাব। কিন্তু মেঘলা মেঘলা করেছে দিনটা একটু। দূর থেকে দেখে মনে হচ্ছে কুয়াশা কুয়াশা, যার জন্য এই ঠান্ডাটা একদম কম, একদম নেই। মানে কেউ সোয়েটার চাদর কেউ কিচ্ছু পরা নেই। আমি তাও একটা স্টোল হালকা করে নিয়েছি সামনে। নেওয়া হয়ে গেছে, চলো দুধ নেওয়া হয়ে গেছে। মর্নিং ওয়াক শেষ, এই বাড়িতে ঢুকছি। হাঁপিয়ে গেছি, আজকে অনেকক্ষণ হাঁটলাম জানো তো। পারছি না আর। বাড়িয়ে রাস্তা থেকে ড্রেস চেঞ্জ করে রান্না বান্না শুরু করি। চলো তোমাদেরও দেখাই। আজকে আমি তোমাদের একটা নিরামিষ ভেজ রান্না করে দেখাবো, দই বেগুন। এটা হচ্ছে উড়িষ্যার অথেন্টিক খাবার। আমরা যখন সাতকোশিয়ায় গেছিলাম তখন গিয়ে খেয়েছিলাম, তা খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর এখন আমার কর্তা যেহেতু মাছ একদম খেতে চাইছে না, ওর জন্য কী রান্না করে দেব উল্টে পাল্টে দই বেগুনটার কথা মনে পড়েছে। খেতে ভালোই লেগেছে। আর এটার মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্টস সবই ও খেতে পারবে। শুধু দইটা একটু বিট নুন দিয়ে ফেটিয়ে নিতে হয়, সেটা আমি ফেটাতে পারবো না। সেটা এই যেটা ফোড়ন দেব, মানে তরকা ওরা যেটা বলে, ফোড়নের মধ্যেই আমি সেই নুনটা দিয়ে দেব। বিট নুনটা দেওয়া হবে না। এই বেগুনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে, কেটে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপরে করবো যখন তোমাদের আবার দেখাবো। হ্যাঁ, মেনুটার নাম হচ্ছে দই বেগুন। দেখো করছি। এবার যখন 5-7 মিনিট পর আসবো, এসে আবার বেগুনগুলো ভাজবো। এই বেগুনগুলো জানো তো, ছোটোবেলায় আমরা খুব খেতাম বেগুন ভাজা। কোনো নিমন্ত্রণ বাড়িতে এরম লম্বা লম্বা করে বেগুন ভাজা, তখন এটাই অথেন্টিক ছিল বেগুন ভাজা। এইরকম বেগুন ভাজা শুরুতেই একটা পড়ে যাবে সবার পাতে, সেই বেগুনের সেই রকমভাবেই বেগুনটা কাটতে হবে, লম্বা লম্বা করে, পাতলা পাতলা করে। ঠিক আছে, দেখতে থাকো তবু। ওই বেগুনটা স্টার্ট করছি। এটা করবো সর্ষের তেলে। সর্ষের তেলটা দিয়ে একটু পরিমাণ মতন দেবো, কারণ বেগুনগুলো ভাজতে হবে তো ভালো করে একদম। আর আমাদের তো এরকম বড় কড়াই নেই যে ডুবো তেলে ভাজবো, সেজন্য একটু তেল বেশি দিতে হবে। দরকার পড়লে তেল পরে তুলে রাখবো ফোড়নের সময়, কিন্তু বেগুন ভাজাটার সময় একটু তেল বেশি করে দিতে হবে। হলুদ মাখিয়ে রেখেছি বেগুনটা, তোমাদের তো দেখিয়েছি। তেল দিলাম,
একটু গরম হোক। অনেকটাই তেল দিয়েছি। আমার বেগুনটা না বেশ বড় ছিল, এই জন্য লম্বা লম্বা বেশি হয়েছে। এর থেকে একটু ছোট সাইজের হলেও কোনো ক্ষতি নেই। এইগুলো বেগুনগুলো ছেড়ে দেবো। এভাবে লম্বা লম্বা করে বেগুনগুলো উল্টে পাল্টে ভেজে নেব। ঢেকে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার বেগুনগুলো দেখি কিরম ভাজা হলো। একবার এসে পাল্টে দিয়ে উল্টে পাল্টে দিয়ে গেছি, দারুণ ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো তুলে ফেলবো একবারে সবগুলো। এই বেগুন ভাজাটাই লম্বা লম্বা করে তো একটু ঝামেলা, আর নাহলে কোনো কিছু ঝামেলা নেই। বড় বলে আমার আর একটু বেশি ঝামেলা হচ্ছে, আর একটু ছোট হলে আরও সুবিধা হতো। যাই হোক, হয়ে গেছে বেগুনগুলো ভালো করে ভাজা। এবার বাদ বাকি বেগুনগুলো ঢেলে দেব, দিয়ে দেব। গ্যাসটা বাড়িয়ে ঢেকে দেবো, গ্যাস হয়ে যাবে। এরপরে তোমাদের এই দেখো বেগুন ভাজাগুলো সব এইভাবে ভেজে তুলে রেখেছি। এবার এর মধ্যে ফোড়ন দেব। ফোড়ন দেব শুকনো লঙ্কা, একটুখানি ফেরে ফেরে নেব, পুরো ফাটলাম না, একটুখানি শুকনো লঙ্কা। আর দেব হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু পরিমাণ মতন দেব। আর দেব হচ্ছে কারি পাতা। কারি পাতাটা তেলের মধ্যে দিই। আর আমি যেহেতু দইয়ের মধ্যে বিট নুনটা মেশাইনি, নাহলে দইয়ের মধ্যে বিট নুন ফেটিয়ে নিতে হয়। কিন্তু আমি যেহেতু ওটা করিনি, আমার কর্তা যেহেতু বিট নুনটা খাবে না, সেই জন্য আমি এই তরকার মধ্যেই নুন একটু দিয়ে দিচ্ছি, মানে এই ফোড়নটার মধ্যে। এই ফোড়নটা হয়ে গেল, এবার গ্যাস অফ করে দেব। এবার এই যে দইটা করেছি, দইটা যে ফেটিয়ে রেখেছি, শুধুই ফেটিয়েছি, নাহলে বিট নুন দিয়ে ফেটানোর কথা। বিট নুন দিইনি যেহেতু, শুধু ফেটিয়ে রেখেছি। এবার দইটা ঢেলে দেব বেগুনের ওপর দিয়ে। এবার এই ফোড়ন যেটা, সেটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। হয়ে গেল আমার দই বেগুন। এটা এবার যখন খাবে তখন এক একটা বেগুন নেবে, আর এই শুকনো লঙ্কাগুলোর সুন্দর গন্ধ দারুণ লাগে খেতে। একবার করে খেয়ে দেখো, এটা উড়িষ্যার অথেন্টিক খাবার, দই বেগুন। করার কোনো ঝামেলা নেই, শুধু বেগুনটাই ভাজা একটু ঝামেলা, আর কোনো কিছু ঝামেলা নেই। মেখে নিয়েছো আমার দই বেগুন, এইভাবে বানিয়ে খেয়ে দেখি কেমন। আমরা তো খেয়ে এসছি, ভালোই লাগে, সেই জন্যই বানালাম। তোমাদেরও খেয়ে দেখো কেমন লাগে। আজ ডিনারে ছোট মেয়ে আর বাবানের জন্য একটু স্যান্ডউইচ বানাচ্ছি। দেখো কি করে বানাই, দেখো স্যান্ডউইচ। কারণ আমি চিকেন রান্না করলে, কালকে চিকেন করেছিলাম, একটু রেখে দিয়েছিলাম, করলেই ওদের পরের দিন কি সেই দিন বাড়িতে থাকলে
সেদিন স্যান্ডউইচ করে দিই। দেখো কি করে বানাই। চিকেনটা করা আছে, সেই চিকেনটাই মেয়োনিজ দিয়ে একটু মেখে নেব। এত হালকা কিন্তু খেতে এত ভালো হয় না, খুব ভালো হয়। এটা মেয়েরটা করছি মেয়োনিজ দিয়ে। চিকেনটা একটু ছোট ছোট পিস করে, তবে বোনলেস থাকতে হবে। বোন ফুল হলে কি মানে চিকেনটা পরিমাণ মতন হয় না। এবার হোয়াইট অয়েলে দুটোই ভেজে দেব। আজ আমি চিকেন স্যান্ডউইচ, চিকেন করা ছিল বাড়িতে বোনলেস, নাতনির জন্য আর ছোট মেয়ের জন্য চিকেন স্যান্ডউইচ করে দেখাচ্ছি। দেখো কিছুই না, একদম হালকা ভাবে। নাতনিটাতে তো কিছুই দেব না, একদম জাস্ট চিকেন দিয়ে। আমরা বাড়িতে ব্রাউন ব্রেড খাই, এই ব্রাউন ব্রেড দিয়েই করবো। এটা নাতনিটার জন্য। এবারে টোস্ট করে দেবো। ওটা হোয়াইট অয়েল দিয়ে করব আর মেয়েরটা বাটার দিয়ে করব। স্যান্ডউইচটা হোয়াইট অয়েলে একটু এপাশ ওপাশ করে নেব। ননস্টিকে বসিয়ে দিয়েছি। এই দিকটা ভালো করে কড়া ভাজা হয়ে গেলে দারুণ লাগে খেতে। আমি বাড়িতে চিকেন যেদিনই করি সেদিনই নাতনি যদি আসে ওর জন্য চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিই, আর মেয়ে তো খাই বাড়ি থাকবে। তাই ভাবলাম তোমাদের আজকে আমার চিকেন স্যান্ডউইচটা একটু দেখাই। দেখো একটা সাইড করে দিয়েছি, এবার আরেকটা সাইড দিয়ে দিয়েছি। একদম অল্প তেল দিয়ে, বেশি তেল না, একদম অল্প। আবার কখনো কখনো বাটার দিয়েও টোস্ট করে দিই, তবে আজকে হোয়াইট অয়েল দিয়েই করে দিচ্ছি। এবার এটাকে কেটে দেব। এবার এটাকে কেটে দেব। ব্যাস হয়ে গেল আমার স্যান্ডউইচ। কোনো ঝামেলাই নেই, অথচ খুব খুশি হয়। এইভাবে নেকটাও করে দেবো, হোয়াইট অয়েল দিয়ে দেবো। বেশি দেবো না, অল্পই দেবো, কারণ ওটা তো মেয়োনিজ আছে। হয়ে গেলে কেটে দিই। আরেকদিন উঠিয়ে দিই, একটু কিছুই না, একটু ধরে একটু উঠিয়ে দিলেই একদম সুন্দর উল্টানো হয়ে যায়। চেপে চেপে দিই যাতে ভালোভাবে টোস্ট হয়। খেতে কিন্তু খুব সুন্দর হয়, জানো তো। দেখতে মানে করা এরকম ঝামেলা নেই বলে মনে হচ্ছে ফালতু, কিন্তু খেতে দারুণ সুন্দর হয়। এবার এই একটা দিক টোস্ট হয়ে গেল, আমি মাঝখান দিয়ে আমি কেটে দিলে কি আর কোনো ঝামেলা থাকে না, খেতেও সুবিধা হয়। কমপ্লিট। ছোট মেয়েকেও দিয়ে দেবো, হয়ে গেল ওদের ডিনার।
বাবান কেমন খাচ্ছ স্যান্ডউইচটা? ভালো হচ্ছে? ঠিক আছে, খাও। ভেরি গুড। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।